নবীজির দরবারে একজন সাহাবী আগে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মালিক যিনি, তিনার হাতে বরকতের ওয়াজ আপনি করেছেন, আবার বরকতের হাত আপনারও এর আগেও দেখেছি, পিছনেও হয়তো বেঁচে থাকলে দেখব। আজকে এই তাবুর প্রত্যেকটা সাহাবীর চেহারার দিকে তাকায় দেখেন গো রাসূল, পানি নেই শিবিরে, কারো কাছে কোনো পানি নেই। পানির অভাবে আপনার সাহাবীগুলি কে কখন দুনিয়া থেকে চলে যাবে আপনি টেরও পাবেন না রে রাসূল। একটু মেহেরবানি করে আপনি একটু দয়া করেন আরশের মালিকের কাছে, যিনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। বরকতের নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়া বারবার কি জানি বলতেছিলেন, মালিক রে, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমার সাহাবীরা জীবন দিয়ে যুদ্ধ করেছে, অনেকে শহীদ হয়ে গেল, বাকি যারা ফিরার পথে এই অবস্থায় পড়ে গেলাম, মাওলারে তুমি ছাড়া কে আছে? আকাশের দিকে তাকায়া নবী কথাগুলি এখনো হয়তো বলা শেষ হয় নাই। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশে একটা কূপের সন্ধান পাওয়া গেছে, একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেই কুয়ার ভিতরে পানি আছে বটে, কিন্তু মুখে দেবার মতন কোনো উপযোগী না, এটা লবণাক্ত হয়ে আছে, ময়লা আর আবর্জনায় ভরপুর হয়ে তার ঘ্রাণ এতটাই খারাপ, দুর্গন্ধ হয়ে পড়ে আছে। তারপরেও খাওয়া যেত যদি একটু সুমিষ্ট হতো, কিন্তু তাও না, অনেক তিতা, মুখে নেওয়া যায় না। আল্লাহর নবী এখনো জানি আকাশের দিকে তাকায়া মালিকের সাথে কি জানি বলছিলেন। মালিক কি জানি ইশারা করে বলে দিলেন, মুহাম্মদ, শুধু বরকত আমি আল্লাহর হাতে রাখি নাই, বরকতের নবী বানায়া জমিনের উপরে আপনাকে আমি পাঠাইলাম। আপনার সাহাবীরা পানির অভাবে মরবে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন এমন নবী তো আপনারে বানাই নাই। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম নবীদের নবী, তামাম রাসূলদের রাসূল, আপনি হলেন আমার হাবিব। আপনি কেন এইভাবে বারবার এমন পেরেশানি হয়ে আমার দিকে তাকায় আছেন? এই যে কূপের কথা বলা হলো, সেই কূপের ভিতরে আমি আরশ থেকে মেডিসিন দিয়ে সেই কূপ আপনার জন্য বরকতপূর্ণ করতে হবে, এমন নবী আপনারে বানাই নাই। জমিনে বরকতওয়ালা নবী আপনি, শুধু আপনার জবানের একটু থুথু মুবারক ছেড়ে দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, মুহূর্তের ভিতরে কুয়ার পানি এত মিষ্ট হবে যে আপনার সাহাবীরা কোনোদিন আন্দাজও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না। নবীজি আমার আগায় গেলেন, সাহাবীরা রে, কোথায় তোমরা কুয়ার সন্ধান পেয়েছো? আমাকে একটু দেখাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবীজি যাওয়ার পরে কোনো দোয়াও করেন নাই। নবীজি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের লম্বা সূরাও তেলাওয়াত করেন নাই, শুধু বিসমিল্লাহ বলে নবীজির জবান মুবারক থেকে দুই এক ফোঁটা তুতু কেবলমাত্র কূপের ভিতরে ফেলে দিলেন। ইতিহাসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেছেন, এই সামান্য জবানের তুতু দুই এক ফোঁটা এই কূপের ভিতরে পড়ার পরে পানি এতটাই সুমিষ্ট হয়ে গেল, সাহাবায়ে কেরামরা প্রাণ ভরে তারা পানি পান করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার কত কূপের পানি আমরা খেয়েছি, কত সুস্বাদু পানি খেয়েছি, কিন্তু আল্লাহর কসম রে নবী, এই কুয়ায় যেই পানি আজকে খাইলাম, এই রকম সুমিষ্ট পানি আমাদের জীবনে আর কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীজি বললেন, তাই নাকি, আমাকেও দাও। নবীজি আমার এই পানি যখন মুখের কিনারে নিলেন, এমন ঘ্রাণ লাগলো রে নবীজির জবানে। নবীজিও এবার জবান খুলে খুলে বলেন, সাহাবীরা রে আমার, হাউজে কাউসারের পানি আমার উম্মতেরা সহ আমি তো হাসর নসরের পরে, বিচারের পরে এরপরে পান করব, আমি পান করি নেই, কিন্তু এই কূপের পানি আমার কাছেও এতটাও সুঘ্রাণ আর মিষ্ট মনে হচ্ছে, যেটা হাউজে কাউসারের পানির সাথে আমি নবী তুলনা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কোথায় ছিল তিতা, কোথায় ছিল দুর্গন্ধ? আমার নবীজির তুতুর মুবারকের বরকতে যেই কুয়ার পানি এতটা মিষ্টান্ন হয়ে যায়, উম্মতেরা রে আমার, আপনার আর আমার জিন্দিগিতে যদি ওই নবীজিকে ফলো করি আজও, তাহলে বরকত দিবেন না এটা বলেন নেই?
বরং আল্লাহ বলেছে যেখানে নবীজিকে ফলো করা হবে সেই জায়গায় বরকত দিয়ে ভরে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে যদি কোনো ছাত্র, কোনো ব্যবসায়ী, কোনো রাজনীতিবিদ, যে কোনো শ্রেণী পেশার হই না কেন, আমি আমার কর্মটা যদি রাসূলের আদর্শের মধ্যে শুরু করে দিতে পারি, রাসূল যেইভাবে অফিস চালাইছেন, রাসূল যেইভাবে রাজনীতি করেছেন, রাসূল যেইভাবে তার উম্মতের কর্মকাণ্ডগুলির পরিধিটা তিনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখে গিয়েছেন, আল্লাহর কসম রে ভাই, আল্লাহর কসম বাবাজিরা আমার, যদি সেই তরিকায় আমি আমার সব পেশায় যদি ফিরে যাই, ফিরতে দেরি হবে, বরকত দিয়ে ভরে দিতে দেরি করবেন না আমার আল্লাহ। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد کی محبت دین حق کی شرط اول ہے، اگر اس میں رہ جائے کمی تو ایمان نہ مکمل ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. مجھے کچھ ملے یا نہ ملے، اگر محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا
আলাইহি ওয়া আলিহি লা ইলাহা, সবাই একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই এলাকার যুবকদের পক্ষ থেকে আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত মোহতারাম ওলামায়ে কেরাম, সামনে সমবেত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতু শুকুর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই জুমা রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, একদিকে শাবানের চাঁদ আকাশে চলতেছে, আর একদিকে জুমা রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা এই মুবারকপূর্ণ সময়ে আমাদেরকে জাগতিক সকল প্রকার কর্মকাণ্ড থেকে হেফাজত করে, গুনাহের কাজ থেকে মুক্ত করে এই সুন্দর জলসায় আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি এনায়েত করলেন, আমরা সে রব্বে করিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অবশ্যই মেহেরবানিতে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আমাদের জীবনের এই লম্বা সময় যা আল্লাহ পাক দিয়েছেন, কখন আবার শেষ হয়ে যাবে সেটা আল্লাহ পাকই জানেন, আমরা জানি না। আমাদের এই লম্বা জীবনের লম্বা সময়টাকে কত বাজে কাজে আমরা ব্যয় করছি প্রতিনিয়ত। তারপরেও আজকের এই সময়টুকুতে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আইনা বসায় দিয়েছেন, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক অনুগ্রহ এবং দয়া। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আদায় করেছি, এটাও অনেক বড় কাজ, নেকের কাজ। এটাও আমার আখিরাতের জিন্দেগিতে সফলতার এক মহান গান আমরা গাইলাম নবীজির শানে। হতে পারে কিয়ামতের ময়দানে আমার জীবনের কোন দরদ, কোন কালেমা, কোন বাক্য আল্লাহর কাছে গ্রহণ হবে সেটা আমি জানি না, আমার আল্লাহ ভালো জানেন। যেহেতু আজকের এই ময়দানে এই জুমা রাত্রে আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ সালাম পেশ করার সুযোগ হয়েছে, সেজন্য আমরা জোরে একবার বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? থাকলে বলেন, আসেনি কেউ? আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই কুল কায়নাত যিনি বানাইলেন তিনি কে বলুন তো একটু আওয়াজ দিয়ে? আমাদেরকে বানাইলেন তিনি কে? আল্লাহ তাআলা। আমরা আবার ফিরে যাব, কিন্তু যদিও আজকে ধরতে, ছুঁইতে, দেখতে, শুনতে আল্লাহ তাআলাকে পাই না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে এই জিন্দিগির পরে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে মহান রবের দিকে, মহান রবের কাছে। কথা ঠিক না বেটি? যার কাছে ফিরে যাব তাকে যদি খুশি করে না যাইতে পারি, তাহলে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না, খারাপ হবে। যদি তাকে খুশি করে না যাইতে পারি তাহলে বড় খারাপ হবে আমাদের। এই জন্য আল্লাহকে খুশি করাটা বড় সহজ। দুনিয়ায় মানুষ একটা মানুষকে খুশি করার জন্য, দুনিয়া একজন আরেকজনকে তার প্রতি আকৃষ্ট করার জন্য মানুষ প্রতিনিয়ত কতই খুশের চেষ্টা করে যাচ্ছে। তারপরেও আজকে ভালো কালকে মন্দ, আজকে আছে তো কালকে নেই, এই হলো আমাদের অবস্থা। আর আল্লাহকে যদি খুশি করা যায় তাহলে চিরজীবনের জন্য এমন একজন মালিক পাইলাম, এমন একজন রব পাইলাম যিনি চিরজীবনে আমাকে আর কখনো দূরে ঠেলে দিবেন না, দূরে সরাইয়া দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলাকে খুশি করার দরকার আমাদের খুব বেশি, খুব বেশি প্রয়োজন। কে কখন এই দুনিয়া থেকে চলে যায় কারও জানা নাই।
মালিক যদি বেজার থাকে আর আমি যদি চলে যাই, জমিনের উপরে ভালো চললেও জমিনের নিচে কিন্তু ভালো চলা যাবে না। মালিক খুশি না থাকলেও জমিনের উপর আমাকে ভরপুর খাওয়াচ্ছেন, শান্তিতে রাখছেন, সুস্থ রাখছেন, কিন্তু এই মালিক যদি বেজার অবস্থায় আমি এই জমিনের নিচে যাই, তাহলে সেই মালিকই আবার আমার উপর ক্ষেপে যাবেন, রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন, তিনি আমার উপরে বিরক্ত হবেন। তিনার বিরক্তির কারণে আমার আখিরাতের পুরা জিন্দিগিটাই তখন খুব কষ্টের হয়ে যাবে, মুসিবতের হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় সুখ শান্তি কে না তালাশ করে? আমি মৌলভীও তালাশ করি, আপনিও তালাশ করেন, একজন খতিব ইমাম তিনিও তালাশ করে, একজন মুসল্লিও তালাশ করে, একজন রাজনৈতিক নেতা সেও তালাশ করে, কর্মীরাও তালাশ করে। সবাই দুনিয়ার সুখ আর শান্তি চায়, কিন্তু প্রকৃত সুখ আর শান্তি কোন পথে সেটা আমরা না জানার কারণে শান্তি এদিক খুঁজি, ওদিক খুঁজি, সেদিক খুঁজি, কিছু পাই, কিছু আসে, আবার চলে যায়। কিন্তু প্রকৃত যেই শান্তি যিনি দেনেওয়ালা, তিনাকে যদি খুঁজতাম, তিনার পক্ষ থেকে যদি শান্তি নিতে পারতাম, তিনার পক্ষ থেকে যদি বরকত নিতে পারতাম, তাহলে আমার আর আপনার জীবন দুর্বিষহ হতো না, পেরেশানি গ্রস্ত হতো না, বরং পেরেশানি মুক্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করতেন। না বুঝার কারণে জীবনের প্রায় অনেকটাই বরবাদির দিকে চলে যাচ্ছে। তারপরেও আল্লাহ তাআলা চান বান্দা যেন ফিরে যায় আমার দিকে। কিছু কিছু সময় আমাদেরকে দিয়ে আল্লাহর দিকে বেশি রুজু করতে চান। তন্মধ্যে একটা সুযোগ আমাদের এই যে শাবান মাস চলতেছে, শাবানের পরে আমাদের রমজান মাস চলে আসতেছে, পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাতের এক মাস মাহে রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে। এই শাবান মাস আমাদের জন্য সতর্কতার এক মাস, শাবান মাস আমাদের জন্য এক বরকতের মাস, শাবান মাস আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি চেয়ে নেওয়ার মতন এক মাস। এজন্য এই শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতেন। নবীজি তো সবসময় ইবাদত বন্দিগি করেছেন, কিন্তু তারপরেও অন্যান্য মাসের তুলনায় এই শাবান মাস আসলে পরে নবীজি একটু বেশি তিনি ইবাদত করতেন। আমাদের ইবাদতের দরকার আছে না নাই? বলুন তো একবার একটু আওয়াজ দিয়া, আছে না নাই? ইবাদত কখন করতে পারবেন? যদি আপনি শান্তিতে থাকেন, যদি আপনি পেরেশানি মুক্ত থাকেন। পেরেশানি যুক্ত হয়ে গেলে ইবাদত কিসের? কোথায় নামাজ আর কোথায় কি? কোনো পেরেশানি থাকবে না যদি আমরা এক মালিকের দিকে ফিরে যেতে পারি। তিনি দুনিয়ার যাবতীয় প্রয়োজন মিটান, আখিরাতের জিন্দেগির প্রয়োজন তিনিই মিটাবেন। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার মালিক, বরকতপূর্ণ মালিক। আমার জীবনের বরকত, আমার মালের বরকত, আমার সকল কিছুর ভিতরে বরকত আমি কামনা করি, কিন্তু বরকত আল্লাহ পাকের কাছ থেকে ওইভাবে চেয়ে নিতে পারি। বরকত যেই রাস্তা দিয়ে আমার জীবনে আসবে, আমার পরিবারে আসবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, আমার অফিসে আসবে, আমার রাজনৈতিক অফিসে আসবে, সর্বক্ষেত্রে যেই লাইনগুলিতে বরকত আল্লাহ পাক জমিনে নামান, সেই লাইনগুলিতে আমরা দুর্বল হয়ে পড়ে আছি, যেই কারণে বরকত কামনা করি, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে বরকত পরিপূর্ণ এখনো নিতে পারি নাই। বরকতওয়ালা মানুষেরা পৃথিবীতে ধন সম্পদ কম থাকলেও শান্তিতে থাকে। আল্লাহর কাছ থেকে যদি বরকত কেউ লাভ করতে পারে, তাহলে সেই মানুষটার বাড়ি থাকতে না পারে, গাড়ি থাকতে না পারে, তার অর্থ সম্পদ ওই রকম না থাকতে পারে, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরে রাখেন এবং তাকে পেরেশানি মুক্ত রাখেন। সুবহানাল্লাহ বলেন। বরকত আসে কোন রাস্তায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতের হাত হলো আমার আল্লাহর, বরকতময়ী হচ্ছেন তিনি।
এজন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বরকত দিয়ে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় হচ্ছে সে সত্তা, সেই সত্তা যার হাতে রয়েছে तमाम এই জগতের মালিকানা, যার হাতে রয়েছে সমস্ত মালিকানার, যার অধীনে রয়েছে, যার হাতে রয়েছে, তার হাতে হলো বরকত। তিনি বরকতময়। তিনার কাছ থেকে যদি বরকত চেয়ে নেওয়া যায়, জীবনে অনেক কিছু থাকবে না কিন্তু শান্তি থাকবে, জীবনে অনেক কিছুর মালিক হতে পারবো না কিন্তু কানাতপূর্ণ এক জীবন আমি লাভ করতে পারবো। এই জন্য এই সূরাটা তেলাওয়াত করলাম। এশারের নামাজ পড়ে আসছি তো, এশারের নামাজের পরে আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, যেই নবীর জীবনীর উপরে আলোচনা, সেই নবী বলছেন এশারের পরে কোনো মোমেন, কোনো মুসলমান, কোনো ঈমানওয়ালা তো এই সূরাটাকে তেলাওয়াত না করে শুইতে পারে না। এশারের নামাজের পরে একজন মোমেন, একজন মুসলমানের জন্য আমল হচ্ছে, বড় আমল হচ্ছে সূরা মুলুকের তেলাওয়াত করা। যদি প্রশ্ন করেন হুজুর, যদি দুনিয়ার সব ভাবনার চিন্তা পেরেশানিকে বাদ দিয়ে সূরা মুলুকের তেলাওয়াতের ভিতরে আমি লেগে যাই, তাহলে দুনিয়ায় কাজ করলে আমি যেমন তার প্রতিদানগুলি একে একে পাইতে থাকি, নামাজের পরে আমি যদি দুনিয়ার কোনো কাজে লেগে যাই, নিঃসন্দেহে ওই কাজের বিনিময়ে কম অথবা বেশি আমার হস্তগত হবে, আমার অর্জিত হবে। আপনার সূরা মুলুক যেটার কথা বললেন, এটা যদি তেলাওয়াত করে আমি 10টা সময় কাটিয়ে দিই, 10টা মিনিট যদি আমি পার করে দিই হুজুর, তাহলে এর বিনিময়ে আমার কি পাওয়া রয়েছে আমার আল্লাহর কাছে। আমার রাসূল বলেন, যেই রাসূলের উপরে আজকে আলোচনা, যেই রাসূলের জীবনী নিয়ে আলোচনা, সেই রাসূল বলেন উম্মতেরা রে, এশারের নামাজের পরে ঘুমাবার আগে যদি আমার উম্মতের কোন নর অথবা নারী যদি সূরা মুলুক তেলাওয়াত করে যদি ঘুমাতে যায়, সারা রাতের ঘুমটাকে আল্লাহ পাক বরকতের ঘুম হিসাবে তার জন্য কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, সূরা মুলুকের তেলাওয়াত করে বিছানায় যদি কোনো আমার উম্মতেরা শুয়ে যায়, সে নারী হোক অথবা পুরুষ হোক, ওই বিছানা থেকে আর যদি জীবনের মতন উঠার সুযোগ আর না হয়, ওই বিছানায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সূরা মুলুকের বরকতে, সূরা মুলুকের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা অন্ধকার কবরটাকে তার নূর দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নেই, এই ময়দানি রাস্তায় আজকে যদি আলো না থাকে, অন্ধকার হয়ে যাবে, ভুতুড়ে হয়ে যাবে, কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কবর ভাই এর চেয়ে আরো অন্ধকার। আল্লাহর নবী বলেন, সূরা মুলুকের তেলাওয়াত মানে অন্ধকার কবরটাকে আমার উম্মতেরা জীবনের জন্য আলোকিত বানায়া নিলে। আমার নবী বলেছেন, বিন্দু পরিমাণ তাতে কোনো সন্দেহ করা যাবে না। নবীর আলোচনার উপরে, নবীর জীবনীর উপরে, নবীর কথার উপরে যদি কেউ বিশ্বাস পোষণ করতে না পারে, মেনে নিতে হবে, তাহলে তার সব থাকতে পারে, তার ঈমান কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। সব থাকবে, নবীজির প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কর্ম সত্য। সেই নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার উম্মতের জন্য বরকতের এক ব্যবস্থা হলো সূরা মুলুক তেলাওয়াত করতে বলেন, জীবনও বরকতময় হয়ে যাবে, কবরের জীবনে বরকত হবে, অন্ধকার কোনো সময় তার জীবনে নেমে আসবে না, না ইহকালে না পরকালে। সূরা মুলুকের তেলাওয়াত তার জন্য আমি আল্লাহর জান্নাতে পৌঁছানো পর্যন্ত বড় সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলাই বলছেন, যদি আমার কাছ থেকে বরকত চেয়ে নিতে পারো, 1000 টাকায় যা হবে না,
100 টাকাও লাগবে না, 10 টাকার ভিতরে তা হয়ে যাবে। লক্ষ কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঘুম নেই, পেরেশানি আর অশান্তির কোনো শেষ নাই। আমার আল্লাহ বলেন, বরকত যদি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, কিছুই লাগবে না, শুধু জমিনে থাকবে। শান্তি দেয়ার মালিক আমি আল্লাহ। পুরাটা জিন্দিগি জমিনের উপরে, সাধারণ জিন্দিগিতে থাকলেও তুমি বরকতের সাথে ভরপুর হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা চান বরকত যেন হাসিল করতে পারি। বরকত আল্লাহ তাআলার মাধ্যমে এই পৃথিবীতে নামে। 1 নম্বর বরকতের রাস্তা হলো আমার মালিকের রাস্তা। মালিক হলো আমার এত বিশাল মালিক, তিনি বলেন আমি যদি তোরে বরকত দিয়া, আমি যদি তোরে দিয়া সন্তুষ্ট করতে না পারি রে বান্দা, তাহলে এই জমিনের উপরে কে আছে রে তোরে সন্তুষ্ট করবে? আমি আল্লাহ তাআলা যদি দিয়ে তোর জিন্দিগিটাকে ভরপুর করতে না পারি, এই জমিনের উপরে এমন আর কে আছে রে তোরে ভরপুর করে দিবে? কারণ কারো হাতে কিছু নাই, সবগুলি রে ফকির বানায়া জমিনের উপরে ছেড়েছি। দুনিয়ার সামান্য কিছু দিয়েতেই তারা নাচানাচি করে, অথচ আমি আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি টাকার মালিকগুলিও হচ্ছে একজন মিসকিন আর গরিব আর অসহায়। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা কি ভাবো নিজেকে? কে কারে কি ভাবো জানি না, আমি আল্লাহর চেয়ে ধনী কিন্তু একটাও নাই রে। জমিনের সবচেয়ে বড় রাজার বাদশাটাও কিন্তু আমি আল্লাহর কাছে একটা মিসকিন আর ভিক্ষু। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি আমি তোমাকে বরকতের সাথে রাখে পরিপূর্ণ শান্তি দিতে না পারি, তাহলে কে পারবে? কারণ আমি শুধু জমিনের একটা খণ্ডের মালিক নয়, বাংলার ভূখণ্ডের মালিক শুধু নয়, এই 2 চোখে দেখো আর না দেখো तमाम পৃথিবী, কুল কায়নাত সব কিছু আমার হাতের নিচে। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সব বানাইছি, তারপরেও যদি তোমারে আমি শান্তি দিতে না পারি, পৃথিবীতে কে আছে তোমারে শান্তি দিবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরুই করেন বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বরকতময় হলেন সেই সত্তা যিনি আকাশ বানাইলেন আর জমিন বানাইলেন, আর তিনি সে আকাশে জমিনে সর্ব জায়গায় জায়গায় তিনি রাস্তা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই যে আকাশের ভিতরে চন্দ্র সূর্য আর তারকারাজিগুলি দেখো, একটাও পৃথিবীর কোনো শক্তি দিয়া চালাইতে পারে না। সবগুলি আমি মালিকের ইশারা, প্রত্যেকটা তার নিজ নিজ কক্ষপথে তার রাস্তায় তারা ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার বলেন। আমি যদি সেই আল্লাহই হয়ে থাকি যে জমিনেও সব চালাই, আকাশেও সব আমার কথাই চলে মানুষ রে, তাহলে তুমি কেন চলতে পারবে না? কেন আমারে খুশি করে বরকতের মালিক হতে পারবে না? শান্তির মালিক হতে পারবে না? আমি আল্লাহরে ধরো, আমি আল্লাহরে মানো। এরপরে এই পৃথিবীতে যদি শান্তির রাস্তা তোমার জন্য তুমি বহাল রাখতে চাও, তাহলে দুনিয়ার কোনো নেতার পিছনে ঘুরে শান্তি বিন্দু পরিমাণ পাবে কিনা আশা করা যায় না। কিন্তু বিশ্ব নবী, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন রে যদি ইমাম বানায়া নাও, নেতা বানায়া নাও, তোমার ফলো তাকে যদি তোমার বাস্তব জীবনে ফলো করে নিতে পারো,
আমি আকাশের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ বললাম নবীজির হাতকে যদি ধরো, নবীজির আদর্শকে যদি মেনে নাও, তাহলে নবীজির ভিতরেও এমন বরকত আমি রেখে দিয়েছি। নবীজির প্রত্যেকটা আদর্শকে অনুসরণ করার মধ্য দিয়ে বরকত দিয়ে জমিনে ভরপুর করে দেই আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাতে বরকত রয়েছে, নবীজির হাতে বরকত রয়েছেন। আজ এই ১৫০০ বৎসর পরে এসে যেই নবীজি বরকতের রাস্তা, বরকতের সব রাস্তাগুলি খুলে খুলে উম্মতের জন্য দিয়ে গেলেন, রেখে গেলেন। আজকে ১৫০০ বৎসর পিছনে পড়ে নবীজির রাস্তায় আমরা কেউ বরকত খুঁজতে যাই না, শান্তি খুঁজতে যাই না। দুনিয়ার ইহুদ নাসারাদের যারা মুসলমানদেরকে পদদলিত করে, যারা মুসলমানদের গলায় ছুরি চালিয়ে, যারা মুসলমানদের বুকের ভিতরে তলোয়ার আর এটম চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, সেই ইহুদ এবং নাসারাদের তরিকার ভিতরে আমরা শান্তি খুঁজি আর বরকত খুঁজি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বুদ্ধিমান হও তাহলে বরকত আমি আল্লাহর কাছে চেয়ে নাও। আর নবীজিরে তো বরকতের আরেকটা প্রতীক আমি বানায় রাখছি, যেই দিকে নবীজিরে দরবা সেই দিক দিয়েই বরকত দিয়ে ভরে দেই আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না একবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বরকত ভরপুর নবীজিরে দেখাইছেন, নবীজি যে কি পরিমাণ বরকতের মানুষ ছিলেন। তিনি চলে গেছেন, বরকত বন্ধ হয়ে গেছে? না না, বরকত বন্ধ হয় নাই, বরং বরকতের রাস্তাগুলিকে আমরা বন্ধ করে রেখে দিয়েছি। নবীজির হাতে কি পরিমাণ বরকত ছিল। নবীজি আমার এক যুদ্ধের থেকে ফিরতেছেন, রাস্তায় সব সাহাবায়ে কেরামরা যুদ্ধের পরে ক্লান্তি ভাব নিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো চলতে পারি না, হাঁটতে পারি না, একটু কি বিশ্রামের ব্যবস্থা করা যায়? নবীজি তাকায় দেখলেন, সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখলেন যে প্রত্যেকটা সাহাবার চেহারার ভিতরে দুর্বলতার ছাপ, পেরেশানি না, দুর্বলতা। যুদ্ধ, দীর্ঘ সময় যুদ্ধ করার পরে যা হওয়ার তাই হয়েছে। এরা যেহেতু বিরতি চায়, নবীজি আমার বললেন, ঠিক আছে তাহলে তাবু গাড়ো, এরপরে একটু বিরতি নাও, আবার চলবো পরে। সেই বরকতের নবী যখন অনুমতি দিলেন, সব সাহাবায়ে কেরামরা সেই জায়গায় অবস্থানের জন্য তৈয়ার নিলেন। এখন যখন হাঁটতে ছিল, কাজে ছিল, তখন আর এতটা বুঝে আসে নাই ক্লান্তি। যখন বসে গেল একটু বিশ্রামের জন্য, এখন তো ক্লান্তি এমনভাবে তাদের ঘিরে ধরেছে, কেউ আর ভালোভাবে বসে থাকতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, পিপাসায় কাতর হয়ে গেল। একে অপরের কাছে খোঁজাখুঁজি করছে, ভাই পানি দাও, কার কাছে কি আছে দাও। একজন আরেকজনের কাছে খুঁজে সবাই একই কথা বলে যে আমার কাছে তো কিছুই নাই, কিছুই নাই, দেওয়ার মতন কিচ্ছু নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, ভয়ে তারা রাসূলের দরবারেও যায় না। রাসূলের কাছে যায় কেমনে তারা বলবে, এটা তারা সাহস করছে না। একে অপরের কাছে তালাশ করতে করতে যখন দেখলো নিরুপায়, পানির কোনো ব্যবস্থা হয় না, সাহাবাগুলির জীবন এতটাই উৎকণ্ঠায়, তখন না জানি পানির অভাবে কে কখন চলে যাইতে হয়। নবীজির দরবারে একজন সাহাবী আগে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মালিক যিনি, তিনার হাতে বরকতের ওয়াজ আপনি করেছেন, আবার বরকতের হাত আপনারও এর আগেও দেখেছি, পিছনেও হয়তো বেঁচে থাকলে দেখব। আজকে এই তাবুর প্রত্যেকটা সাহাবীর চেহারার দিকে তাকায় দেখেন গো রাসূল, পানি নেই শিবিরে, কারো কাছে কোনো পানি নেই। পানির অভাবে আপনার সাহাবীগুলি কে কখন দুনিয়া থেকে চলে যাবে আপনি টেরও পাবেন না রে রাসূল। একটু মেহেরবানি করে আপনি একটু দয়া করেন আরশের মালিকের কাছে, যিনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। বরকতের নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়া বারবার কি জানি বলতেছিলেন, মালিক রে, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমার সাহাবীরা জীবন দিয়ে যুদ্ধ করেছে, অনেকে শহীদ হয়ে গেল, বাকি যারা ফিরার পথে এই অবস্থায় পড়ে গেলাম, মাওলারে তুমি ছাড়া কে আছে? আকাশের দিকে তাকায়া নবী কথাগুলি এখনো হয়তো বলা শেষ হয় নাই,
একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশে একটা কূপের সন্ধান পাওয়া গেছে, একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেই কুয়ার ভিতরে পানি আছে বটে, কিন্তু মুখে দেবার মতন কোনো উপযোগী না, এটা লবণাক্ত হয়ে আছে, ময়লা আর আবর্জনায় ভরপুর হয়ে তার ঘ্রাণ এতটাই খারাপ, দুর্গন্ধ হয়ে পড়ে আছে। তারপরেও খাওয়া যেত যদি একটু সুমিষ্ট হতো, কিন্তু তাও না, অনেক তিতা, মুখে নেওয়া যায় না। আল্লাহর নবী এখনো জানি আকাশের দিকে তাকায়া মালিকের সাথে কি জানি বলছিলেন। মালিক কি জানি ইশারা করে বলে দিলেন, মুহাম্মদ, শুধু বরকত আমি আল্লাহর হাতে রাখি নাই, বরকতের নবী বানায়া জমিনের উপরে আপনাকে আমি পাঠাইলাম। আপনার সাহাবীরা পানির অভাবে মরবে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন এমন নবী তো আপনারে বানাই নাই। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম নবীদের নবী, তামাম রাসূলদের রাসূল, আপনি হলেন আমার হাবিব। আপনি কেন এইভাবে বারবার এমন পেরেশানি হয়ে আমার দিকে তাকায় আছেন? এই যে কূপের কথা বলা হলো, সেই কূপের ভিতরে আমি আরশ থেকে মেডিসিন দিয়ে সেই কূপ আপনার জন্য বরকতপূর্ণ করতে হবে, এমন নবী আপনারে বানাই নাই। জমিনে বরকতওয়ালা নবী আপনি, শুধু আপনার জবানের একটু থুথু মুবারক ছেড়ে দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, মুহূর্তের ভিতরে কুয়ার পানি এত মিষ্ট হবে যে আপনার সাহাবীরা কোনোদিন আন্দাজও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না। নবীজি আমার আগায় গেলেন, সাহাবীরা রে, কোথায় তোমরা কুয়ার সন্ধান পেয়েছো, আমাকে একটু দেখাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবীজি যাওয়ার পরে কোনো দোয়াও করেন নাই। নবীজি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের লম্বা সূরাও তেলাওয়াত করেন নাই, শুধু বিসমিল্লাহ বলে নবীজির জবান মুবারক থেকে দুই এক ফোঁটা তুতু কেবলমাত্র কূপের ভিতরে ফেলে দিলেন। ইতিহাসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেছেন, এই সামান্য জবানের তুতু দুই এক ফোঁটা এই কূপের ভিতরে পড়ার পরে পানি এতটাই সুমিষ্ট হয়ে গেল, সাহাবায়ে কেরামরা প্রাণ ভরে তারা পানি পান করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার কত কূপের পানি আমরা খেয়েছি, কত সুস্বাদু পানি খেয়েছি, কিন্তু আল্লাহর কসম রে নবী, এই কুয়ায় যেই পানি আজকে খাইলাম, এই রকম সুমিষ্ট পানি আমাদের জীবনে আর কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীজি বললেন, তাই নাকি, আমাকেও দাও। নবীজি আমার এই পানি যখন মুখের কিনারে নিলেন, এমন ঘ্রাণ লাগলো রে নবীজির জবানে। নবীজিও এবার জবান খুলে খুলে বলেন, সাহাবীরা রে আমার, হাউজে কাউসারের পানি আমার উম্মতেরা সহ আমি তো হাসর নসরের পরে, বিচারের পরে এরপরে পান করব, আমি পান করি নেই, কিন্তু এই কূপের পানি আমার কাছেও এতটাও সুঘ্রাণ আর মিষ্ট মনে হচ্ছে, যেটা হাউজে কাউসারের পানির সাথে আমি নবী তুলনা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কোথায় ছিল তিতা, কোথায় ছিল দুর্গন্ধ? আমার নবীজির তুতুর মুবারকের বরকতে যেই কুয়ার পানি এতটা মিষ্টান্ন হয়ে যায়, উম্মতেরা রে আমার, আপনার আর আমার জিন্দিগিতে যদি ওই নবীজিকে ফলো করি আজও, তাহলে বরকত দিবেন না এটা বলেন নাই, বরং আল্লাহ বলেছে যেখানে নবীজিকে ফলো করা হবে সেই জায়গায় বরকত দিয়ে ভরে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে যদি কোনো ছাত্র, কোনো ব্যবসায়ী, কোনো রাজনীতিবিদ, যে কোনো শ্রেণী পেশার হই না কেন, আমি আমার কর্মটা যদি রাসূলের আদর্শের মধ্যে শুরু করে দিতে পারি, রাসূল যেইভাবে অফিস চালাইছেন, রাসূল যেইভাবে রাজনীতি করেছেন, রাসূল যেইভাবে তার উম্মতের কর্মকাণ্ডগুলির পরিধিটা তিনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখা গিয়েছেন, আল্লাহর কসম রে ভাই, আল্লাহর কসম বাবাজিরা আমার, যদি সেই তরিকায় আমি আমার স্বপেশায় যদি ফিরে যাই, ফিরতে দেরি হবে, বরকত দিয়ে ভরে দিতে দেরি করবেন না আমার আল্লাহ। তাবারি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন না।
সেই বরকতের মালিক তিনি, সেই বরকতের মালিক তিনি আমাদেরকে শিখাইলেন নবীরে ধরো, নবীরে ধরো, নবীরে মানো, নবীর সব কিছুকে নিজের কাজের মধ্যে অনুপ্রেরণা বানায় নাও, তাহলে দুনিয়ার জিন্দিগি এবং আখেরাতের জিন্দিগি সব উভয় জিন্দিগির জিম্মাদারি আমি আল্লাহর কাছে তখন চলে যায়। সেইভাবে করো, নিজের জীবনটাকে করো। আজ দেখুন ভাই, কোথায় আছে নবীজির আদর্শ? এমন কি খানা খাইতে যাওয়া অবস্থায়ও যেই খানা একজন মুসলমান যেভাবে শুরু করার দরকার ছিল সেভাবে শুরু করতে পারে নাই। নিজের ঘরে এত খাবার খায়, নিজের ডাইনিং টেবিলে খাবারের কোনো অভাব নেই, শুধু এইটুকু এইটুকু, এখান থেকে একটু ওখান থেকে একটুকু, পরিশেষে রেজাল্ট দেয় যে কি পাক করলা কি করলা, আজকের কোনো খাবারই কোনো মজা হয় নাই। অথচ আপনি মাদ্রাসার যেই কোনো তালেবে আলেমদের সাথে দস্তরখানে বসেন, চিল্লায় তবলিগের 2 দিন 3 দিন যে যেখানে পারেন একটু যায়া বসেন, তাদের বরকতের দস্তরখানায় প্লেটে বসেন, যেখানে শুধু ডাল আর আলু ভর্তা অথবা একটা হিবিজিবি সবজি ছাড়া আর কিছুই হয়তোবা থাকবে না, কিন্তু তারপরেও এমন খাওয়া আপনি খাবেন যেই খাওয়া আপনার ডাইনিং টেবিলে 50টা আইটেম থাকার পরেও আপনি খাইতে পারেন না। কারণ কি একবার চিন্তা করে দেখেছেন? কারণটা হলো যে ওখানে আমার সবই আছে, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ আমার ভিতরে নাই, যেই কারণে ভরপুর সব আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার পরেও তার ভিতরে কোনো বরকত রহমত কিছুই তার মাঝে আমি খুঁজে পাচ্ছি না, যেই কারণে হচ্ছে আমাদের এই অবস্থা। এজন্য নবীজির জিন্দিগির আলোচনা যতই হোক, নবীজির জীবনী যদি সারা রাত ভর আলোচনা হয়, তামাম জিন্দিগি ব্যাপী যদি শুধু আলোচনা শুনি, ফায়দা হবে যে নবীরে ভালোবাসছি, কিন্তু মনে রাখতে হবে নবীকে যদি না মানি, আলোচনা শুনে কোনো ফায়দা নাই। নবীজিকে মানার জন্যই আমাকে আলোচনা শুনতে হবে। যদি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বরকত আমাদের বিশেষ প্রয়োজন, মাহে রমজান সামনে আসতেছে, এই মাসগুলিতে আল্লাহর নবীরে বরকতপূর্ণ জবানে তিনি আল্লাহর কাছে বারবার তিনি চাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ গো, রজব চলে যায়, শাবান চলে যায়, এরপরই তো রমজান চলে আসবে। আমি যদি বরকতের সাথে থাকতে না পারি তাহলে রমজান আমার ব্যাহত হয়ে যাবে। রমজানের মতন একটা মাস আমি কিছুই অর্জন করতে পারবো না। মাওলা আমারে বরকত দাও, বরকতের সাথে রাখো। নবীজি দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিখাইছেন। সামনে রমজান মাস, এই জন্য বাবারা, ভাইরা আমার, মা বোনেরা আমার, যে যেখান থেকে শুনছেন, অনুরোধ করব, জীবন তো যখন তখন শেষ হয়ে যাওয়ার, এটা কতক্ষণ থাকবে আমি নিজেও জানি না। এটার উপরে নির্ভর করে আমি অন্তত এখন ফিরে যাই যে বাকিটা সময় আমি আমার আল্লাহ যিনি বরকত দেন আমাকে, আমি আমার রাসূল যার আদর্শে চললে পরে রহমত, বরকত আর শান্তি আসে, আমি এই 2 জনকে খুশি করা ব্যতীত আমার জীবনকে আমি আর সামনে 100টাও এগোতে দিব না। জীবন ধন্য হবে, কামিয়াব হবে। এজন্য নবীজিকে ফলো করা, খাবার টেবিল থেকে নিয়ে আমার সারা শরীরে, আমার লেবাসে, আমার পোশাকে, আমার কর্মে, আমার রাজনীতিতে, আমার ব্যবসায়, আমার খানা পাকানোতে, মা বোনেরা আমার ঘর দরওয়াজা পরিষ্কার করাতে, সর্বক্ষেত্রে নবীজির আদর্শ রয়েছে, সুন্নত রয়েছে। বাকিটা জীবন যেন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর রাসূলের উম্মত হিসাবে ইহকাল এবং পরকালে স্বীকৃতি লাভ করতে পারি। তাই এই 2 জনের প্রতি দুর্বল হয়ে, এই 2 জনকে ভালোবেসে, এই 2 জনের সান্ত্বনা পাওয়ার জন্য, 2 জনের সন্তুষ্টি পাওয়ার জন্য বাকিটা জীবন আমাদের সকলের জন্য কোরবান করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সে আশা, সে প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা আর লম্বা না করে এখানেই ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।